থাইল্যান্ডের ব্যাংকক শহরে, এবং ব্যাংকক থেকে ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি হোটেলে। তো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় থাইল্যান্ডের রাস্তাঘাটের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনাদের ভালো লাগবে। খুবই চমৎকার রাস্তাঘাট, খুবই সুন্দর, এবং যেদিকেই আমরা তাকাই সেদিকেই কিন্তু ভালো লাগে। এখনও কিন্তু আমরা থাইল্যান্ড ব্যাংককের এয়ারপোর্ট এলাকায় অবস্থান করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। রাস্তা খুবই চমৎকার, খুবই সুন্দর রাস্তা, এবং চতুর্দিকে কিন্তু রাস্তার সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা আপনাদেরকে দেখাই, আপনারা যারা আছেন একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভ। তো এই মুহূর্তে আমরা যারা আছি আপনাদের সাথে যুক্ত, অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চমৎকার রাস্তা, খুবই সুন্দর। মোটামুটি এই রাস্তার মতো বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তাগুলো করা হচ্ছে, আপনারা তো অনেকে জানেন। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা পাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। থাইল্যান্ড শহরে আমরা আছি, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। খুবই সুন্দর রাস্তা, এবং আমরা সরাসরি এয়ারপোর্ট থেকে যাচ্ছি। কোন জায়গায় যাই বাবা, নাম হবো জায়গায়। হ্যাঁ, অনেক সুন্দর রাস্তাঘাট, চমৎকার এলাকা। আর থাইল্যান্ড তো আপনারা অনেকেই জানেন যে দেখার মতো জায়গা রয়েছে থাইল্যান্ডে। পাতায়া রয়েছে, ব্যাংকক রয়েছে, এবং বিভিন্ন স্পট আছে যেখানে আপনারা হয়তো দেখে আনন্দিত হবেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা সাথে থেকে উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ থাইল্যান্ড থেকে। আসতে বিমানে 2 ঘন্টা লেগেছে, এরপরে তো ইমিগ্রেশন সহ সব কিছু নিয়ে কিন্তু 4-5 ঘন্টার মতো চলে গেছে। ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, তাহলে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। যেহেতু থাইল্যান্ডে আসছি, আপনারা আছেন অনেক দিন থেকে আমাদের সাথে, এবং আপনারা যদি প্রমোট করেন ভিডিওগুলো তাহলে আরও বেশি বেশি করে দেখানোর চেষ্টা করব। তো যারা আছেন রেদওয়ান ভাই সহ লাইভে, আপনারা একটু শেয়ার করলে আমরা অবশ্যই খুশি হব, আনন্দ হব। রাস্তার চতুর্পাশে কিন্তু চমৎকার দৃশ্য, যেগুলো অনেক ভালো লাগে। এখন এয়ারপোর্টের এলাকায় আছি না। এই যে দেখেন কতটি রাস্তা গেছে, কত দেখি, এবং উপরে গ্লাস দিয়ে রাখা হয়েছে রাস্তার পাশ দিয়ে। এবং এখনও কিন্তু আমরা এয়ারপোর্টের সীমানা এলাকায় রয়েছি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ
রাজন ভাই, আপনি আমার সাথে সবসময় আছেন, তো এটা আমি বিশ্বাস করি, এবং আপনি সহযোগিতা করছেন। আজকের সরাসরি লাইভ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে, আপনারা ইনশাআল্লাহ আমাদের সহায়তা করবেন। অনেক সুন্দর থাইল্যান্ড দেশটি, খুবই চমৎকার দেশ, যেদিকেই তাকাই দৃষ্টিনন্দন মনে হয়। কত সুন্দর রাস্তাঘাট, রাস্তার পরিবেশ। মোহাম্মদ, থ্যাংক ইউ। আসলে মোবাইলটি নতুনও কিনা, কিন্তু ক্যামেরা ঘোরানোর যে সিস্টেমটা সেটা তো পাচ্ছি না এখনো। এটা আসলে এটা নিয়ে টেনশনে আছি। সরাসরি লাইভে আছি আমরা থাইল্যান্ডে। থাইল্যান্ডের এই চমৎকার দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন, বিশ্বের যে কোনো দেশ থেকে বসে। কত চমৎকার রাস্তা, নেই কোনো জ্যাম ঝামেলা, যার যার মতো করে যার যার নির্ধারিত জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। সাউন্ড সিস্টেমটা যদি ভালো হয় তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা উপভোগ করুন লাইভটি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখন গাড়িতে আছি, অনেক বড় টাওয়ার। তো যাই হোক, কিতা অবস্থা, ভালো লাগেননি? দেখো মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, দেখতে তো সুন্দর দেশ। আচ্ছা, বাতাও। যাই হোক, আপনার আমরা আছি থাইল্যান্ডে। থাইল্যান্ডের বিভিন্ন রাস্তাঘাট নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। হ্যাঁ, আপনারা সাথে থাকুন, আমরা আসছি আপনাদের সাথে। অবশ্যই আপনারা একটু সাথে অপেক্ষা করুন। যাই হোক, অনেক গাড়ি চলছে, আপনারা দেখেন, দেখছেন অনেক গাড়ি, কিন্তু কোনো জ্যাম নেই, কোনো ট্রাফিক সিগন্যাল নেই এখন পর্যন্ত আমরা পাইনি। নিচে উপরে যার যার মতো করে গাড়িগুলো চলছে। চমৎকার এই সুন্দর দৃশ্য। এখানে সম্ভবত একটি টুল প্লাজা আছে।
একটি টোল প্লাজা রয়েছে এখানে। খুবই সুন্দর ভবন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পাইছেন শোনানো এদিকে অনেক চমৎকার চমৎকার ভবন রয়েছে। রাস্তার অবস্থা তো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা দেখছেন আপনারা। তাছাড়া পাশ দিয়ে যে ব্রিক ভবনগুলো আছে আপনারা এগুলো একটু দেখেন, কত সুন্দর দেশ থাইল্যান্ড। সবদিকে রাস্তাঘাট একদম পকপকা, কোনো ধরনের জ্যাম নেই, কোনো ঝামেলা নেই। যার যার মতো করে যার যার জায়গা মতো যাচ্ছেন। রাস্তাঘাটের অবস্থা তো আমরা বলেই দিয়েছি, এবং বাসা বাড়ি যেগুলো আছে সেগুলো দেখছেনই আপনারা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের এই লাইভটি। থাইল্যান্ডের রাস্তাঘাট, ব্যাংকক শহর, ব্যাংকক এয়ারপোর্ট থেকে। রতন ভাই, দেখা যাক কি করা যায়, কদিন থাকা যায়। টইলেও গেল না। ভাই আমরা তো গাড়ি লইয়া হোটেলও যাইরাম, আপনি হোটেলও আইকা ট্যাক্সি একটা লইয়া আইকা হোটেলও হোটেলের অ্যাড্রেস দি দিয়া সেগুলো মতো সমস্যা নেই। হোটেলকে মাথা মাথা লাগি ছাড়া কাগজ দেখা নাই, হোটেলের কাগজ দিয়ে লাগাইলে আছে, সার্চ মারলেও তো হোটেল আর সমস্যা নেই। গাড়ির ড্রাইভারে ট্যাক্সি ড্রাইভারে যে সারে দেখাইলে ওদের এটা লগে লগে যাই হোক, অনেক পরে একটা ট্রাফিক সিগন্যাল সম্ভবত। মোটামুটি গাড়িটি চলছে ধীরে ধীরে। এই রোডগুলোতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো জ্যাম দেখা যায়নি। খুবই চমৎকার সুন্দর এই রাস্তাঘাট। এদিকে উপরে নিচে চতুর্দিকে রাস্তা আর রাস্তা। কে কোন রাস্তা দিয়ে যাবে এটা দক্ষ চালক ছাড়া অনেকে বলতে পারবে না। তো যাই হোক, এখানে সম্ভবত ট্রাফিক পয়েন্ট আছে, এই জন্য হয়তো এই জ্যামটি থাকতে পারে, কারণ অনেক বড় একটি পয়েন্ট এখানে সাবনা। থাইল্যান্ডের রাস্তাঘাট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপর দিয়েও কিন্তু রাস্তা রয়েছে আমাদের
আমরা যে জায়গায় আছি তার উপর দিয়েও কিন্তু রাস্তা আছে, নিচে উপরে অনেকগুলো রাস্তা। তো যাই হোক, আমরা গাড়িতে আছি, আমরা এই মুহূর্তে হোটেলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে যাব এবং ব্যাংককের বিভিন্ন এলাকা হয়তো আমরা ঘুরবো, পরবর্তীতে আমরা পাতায়া যাব। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম ভালো লেগেছে, এবং আপনার ভালো লাগছে না মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে? জি জি। খানি গিলা পানি তো দারুণ। খাইছেন নি এখন? খাইছি কোনো না খাইলা? এয়ারপোর্টের ভিতরে খাইছি ভাই, আপনি খাইছেন না? জানি জি জি কিতাব আমার আর ইচ্ছে নেই। জি জি। আচ্ছা, আর আসে না ঘরে আরো 2 পয়সা আসুন, এরা ঘুমাই গেছেন নাকি? আসুন নি আপনারা? জি জি। লড়াবড়া মারা জানো, খাসি উসি দিন জানো। আমি সাগর ভাইয়ের কারণে আপনারা আজকে এই লাইভ দেখতে পারতেছেন। আপনারা একটু লাইক শেয়ার করে দিবেন সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যাই হোক, আপনারা যারা আছেন থাকেন, আমরা চেষ্টা করব যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু দেখানোর জন্য। ইনশাল্লাহ থাইল্যান্ডের অনেক ভিডিও আপনারা পাবেন, সুযোগ থাকলেই কিন্তু আমরা দিব। রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো এবং অনেক উন্নত। আমরা একদম উপরের রাস্তা, নিচের দিকে কিন্তু আমরা যাচ্ছি এখন। মোটামুটি ঢাকা শহরও কিন্তু এভাবে হচ্ছে ধীরে ধীরে। ফ্লাইওভার করে অনেক রাস্তা হচ্ছে ঢাকা শহরে। এখানে একটু অনেক বড় বড় ভবন, কোম্পানি অনেকগুলো কিন্তু রয়েছে বিভিন্ন সাইড দিয়ে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। থাইল্যান্ড শহর ব্যাংকক এলাকা, খুবই চমৎকার চমৎকার বিল্ডিং, অনেক উঁচু লম্বা লম্বা বিল্ডিং আপনারা দেখেন। আপনারা লাইভে যারা আছেন শেয়ার করবেন। আমরা যদিও সকাল থেকে কিন্তু এয়ারপোর্টে ছিলাম, কিছুটা ক্লান্ত বোধহয়, একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বের হব। আপনারা দেখবেন, আমরা কিছু দেখাবো থাইল্যান্ডের বিভিন্ন দৃশ্য। হ্যাঁ, ও ফাটাফাটি একটা বিল্ডিং দেখছেন, খুব চমৎকার ডিজাইন। এই যে পাশ দিয়ে খুব চমৎকার ডিজাইন, অনেক উন্নত রাস্তাঘাট, বিল্ডিং, ভবন। আর জন ভাই অসংখ্য ধন্যবাদ, সাথে আছেন, শেয়ার লাইক দিয়ে সহযোগিতা করেন। এই রোড দিয়ে বড় গাড়িগুলো চলাচল কম বোধ হয় না, বেশিরভাগই প্রাইভেট গাড়িগুলো দেখা যাচ্ছে। ট্রাফিক সিগন্যাল, কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর পরিবেশ। দুবাই তো আমরা যাইনি, বলতেও পারি না দুবাইয়ের মতো লাগছে কিনা, তবে যারা গিয়েছেন তারা বলতে পারবেন।
দুবাইয়ের অবস্থা কি ছিল। এখন কেউ গেছেন নিবা দুবাই? নাই না কেউ? না, আমরা কেউ দেখি নাই দুবাই। ঠিক আছে, তবে খুবই সুন্দর, এটা অবিশ্বাস করার কিছু নেই। যতটুকু একটা দেশের রাস্তাঘাট উন্নয়ন হওয়ার কথা, যতটুকু থাকার কথা, আমার মনে হয় তা সবই আছে থাইল্যান্ডের দেশে। এত সুন্দর পরিবেশ, রাস্তার মধ্যখানে ডিভাইডার যেখানে রয়েছে সেখানকার সৌন্দর্যও কিন্তু অনেক চমৎকার। এবং ফ্লাইওভার দিয়ে যে রাস্তাগুলো হয়েছে এবং নিচ থেকে রেল লাইন রয়েছে, এক কথায় অসাধারণ। থাইল্যান্ডের রাস্তাঘাট ভাবটা যতটুকু দেখলাম এখন পর্যন্ত, মানে বোঝানোর মতো না। আর থাইল্যান্ডের এয়ারপোর্ট যদি বলি, এয়ারপোর্টের কথা তো কি বলবো, এয়ারপোর্টের কথা আমার ভাই আছেন, আমার বন্ধু মানুষ। বন্ধু বলেন এয়ারপোর্টের বিষয়টা একটু বলেন। হ্যাঁ, থাইল্যান্ডের এয়ারপোর্টটা অসাধারণ এয়ারপোর্ট। এই দুবাই শুধু এরকম সৌন্দর্য এই থাইল্যান্ডের এয়ারপোর্টে। আমাদের বাংলাদেশে তো এরকম এয়ারপোর্ট নাই। তো আপনারা যারা আসতে চান আসেন, এসে দেখে যান কত সুন্দর। আমাদের দেশ থেকে অনেক সুন্দর রাস্তাঘাট, সব কিছুই কিন্তু দেখতে অনেক ভালো লাগার মতো। আসেন আপনারা যারা আসেন, এসে একটু ঘুরে যান। বলেন, একটু বলেন আসসালামু আলাইকুম এয়ারপোর্টের বিষয়টা বলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে প্রায় 16 জন সদস্য ট্যুরের জন্য আসছি থাইল্যান্ডের পরিবেশ এবং এয়ারপোর্টের যে অবস্থা আমরা দেখলাম, আমাদের কাছে অনেক সুন্দর লেগেছে। ওই এয়ারপোর্ট আমাদের কাছে অনেক পছন্দনীয়, বা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের চাইতে অনেক গুণ বেশি সৌন্দর্য এই এয়ারপোর্টের মধ্যে রয়েছে। এবং তাদের ইমিগ্রেশনও আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনের চেয়ে অনেক উন্নত। কারণ আমরা ওখানে অপেক্ষা করতে হয়নি, কোনো জায়দামেলা করতে হয়নি। এর জন্য আমরা অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যাই হোক, আসলে থাইল্যান্ড ব্যাংককের যে এয়ারপোর্ট রয়েছে সেটা কিন্তু অসাধারণ, এক কথায় অনেক চমৎকার এবং খুবই সুন্দর, খুবই উন্নত, সুশৃঙ্খল এবং যে যার মতো করে চলছে, নেই কোনো ঝামেলা, নেই কোনো সমস্যা। আর বিদেশ তো বিদেশের সবসময় তুলনা হয় যে বিদেশের ইমিগ্রেশনগুলো অনেক ভালো, এবং যতটুকু আমরা পেয়েছি মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, বেশি সময় লাগেনি। কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনে আমাদেরকে 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে না? আরো অনেক বেশ। যেখানে থাইল্যান্ড ভিসা দিয়েছে আমাদের সব কিছু দেখে, সেখানে বিভিন্ন বিষয় জানার জন্য বারবারই কিন্তু লাইন থেকে পিছনে নিয়ে আসা হয়েছে, আবার লাইনে দেওয়া হচ্ছে, আবার পিছনে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এগুলো আগামীতে আরও ভালো হবে। আগামীতে আমরা চাই বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবস্থা যেন, মানুষের যাতায়াতের সুবিধাটা যেন ভালো হয়, এটাই কিন্তু আমরা আশা করছি। দর্শক, আমরা আছি থাইল্যান্ডে। আমরা আপনাদেরকে থাইল্যান্ডের কিছু বিষয় আপনাদেরকে তুলে দিচ্ছি। তো এখানে একটা ট্রাফিক পয়েন্ট আছে, সেই পয়েন্টে, এবং বিল্ডিংগুলো খুবই চমৎকার। এই যে দেখেন, এত চমৎকার বিল্ডিং, এত সুন্দর, মানে দেখলেই বিল্ডিংয়ের যে কালার বা বিল্ডিংয়ের যে ডিজাইন, এটাতেই কিন্তু মনটা কেড়ে নেয়। মানে দৃষ্টিনন্দন বিল্ডিংগুলো, তাদের রাস্তাঘাট, চোখ যেদিকে দিবেন আপনি, মানে চোখটা ঘোরানো অনেক কঠিন হয়ে দাঁড়ায়, শুধু মনে চায় দেখার জন্য। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন, আমরা ঘুরবো, আমরা আপনাদেরকে নিয়েই কিন্তু দেখাবো সবকিছু সরাসরি। আজকের সিলেটের ম্যাগাজিনে আমরা আছি থাইল্যান্ডে, এবং থাইল্যান্ড থেকে যে ভিডিওগুলো দেব সেগুলো যদি আপনারা উপভোগ করেন, অবশ্যই আমরা অন্য জায়গা থেকে দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। যেহেতু আপনারা দেশে বিদেশে আমাদের চ্যানেলে যুক্ত আছেন এবং দেখে যাচ্ছেন সবসময় আমাদের সব ভিডিওগুলো, এই জন্যই কিন্তু আমাদের আজকে থাইল্যান্ড আসার কারণে আমরা থাইল্যান্ডের ভিডিও আপনাদেরকে শেয়ার করতে চাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা অবশ্যই আরও দেব।
আর সাগর ভাই মনে রাখবা আমারে লগে করি নিলা না। হ্যাঁ ঠিক আছে, নেক্সট আবার লগে নেওয়ার চেষ্টা করব অন্য ট্যুরে। ইনশাল্লাহ সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, থাইল্যান্ডের চমৎকার দৃশ্য যদিও আমাদের বন্ধুদের সাথে নিয়ে আসতে পারিনি, কিন্তু তাদেরকে তো আমরা বঞ্চিত করছি না, লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা থাকেন, ট্রাফিক পয়েন্ট পার হলাম এবং উপরে যে তাদের ফুট ওভার ব্রিজ করা হয়েছে মানুষের পারাপারের জন্য, একদম সম্পূর্ণ আলাদা, তাদের ডিজাইনটি কিন্তু আলাদা এবং তাদের যাত্রী বসার ছাউনি যেটাকে বলা হয় সেগুলো কিন্তু একটু ভিন্ন। তো সবই কিন্তু ভিন্ন এবং গাড়িগুলো যার যার পথ দিয়ে চলছে। আর একটা ট্যাক্সি কার আছে আপনারা দেখছেন এবং কোনো ধুলাবালি নেই, রাস্তা এত পরিষ্কার, কোনো ধুলাবালি নেই, এটা ঠিক আছে। খুবই চমৎকার রাস্তাঘাট। আর রাস্তা যে একটি বিভিন্ন জায়গা বা বিভিন্ন পয়েন্টের যে রাস্তাগুলো যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করে আমরা পাবো না। এই হচ্ছে অবস্থা। আমরা এই যে দেখেন কত সুন্দর বিল্ডিং, দেখেন দেখেন তো, আরে বাবা রে বাবা কি চমৎকার, পুরোটা গ্লাস নাকি? হ্যাঁ ফয়সাল ভাই, পুরা গ্লাস বোধ হয় এই বিল্ডিং গুলোতে, পুরা গ্লাস না, পুরো বিল্ডিং গ্লাস দিয়ে করা, দেখছেন? এত চমৎকার চমৎকার ভবন ভাই, এত সুন্দর দৃশ্য। শেয়ার করে দেখার সুযোগ করে দেন সবাইকে। আমি আশা করব আপনাদের সকলের কাছে, যারা আছেন, যারা আসবেন, যারা আসছেন, সবার কাছে কৃতজ্ঞ। আমরা এয়ারপোর্টের ভিডিও আমরা অবশ্যই রেকর্ড করেছি, নেট ছিল না, কিন্তু সেগুলো আমরা দেবো, আপনারা দেখবেন কত সুন্দর চমৎকার এয়ারপোর্ট থাইল্যান্ডের। আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু চমৎকার সুন্দর দৃশ্য দেখতে পারবেন। স্পট তো পাইলাম না। আপনি এক কাজ করো, আপনার যে যেটা আগর যে নাম্বার ওটা বাড়িটা দিয়েছে বা আগর নাম্বার ওটা বাড়িটা দিয়েছে ওটা না দিলে ধরো ট্রাফিক জ্যামে আছি, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামে অবস্থান করছি। নাম্বার দেখো এটা বাইক সেভ করলে করিয়া আপনার দিল 0718 01718 99 22 মাটির নিচ দিয়ে আসছে। এই যে ঢুকতেছে না, এই যে মাটির নিচ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে।
পাইলাম একদিনে করে লিবা বলে একদিন তো শেষ করে যাবো। একদিন চলে গেছে। যাই হোক, আপনারা দেখছেন আমরা থাইল্যান্ডে আছি এবং ট্রাফিক জ্যাম রয়েছে। থাইল্যান্ডের ভাষা ইংলিশ না, কুচুমেচা কাঙ্গা। চলে ভালো। হ্যাঁ, আমরা ট্রাফিক জ্যামে আটকে গেলাম। ওরা তো যাইছিলাম নাকি আমাকে দিছে আরে এখন মনে হচ্ছে যাই হোক, ট্রাফিক জ্যামটা ছুটেছে। দিছে যখন দিব এই হচ্ছে পয়েন্ট। ট্রাফিক সিগন্যাল পড়ে গেলেই কিন্তু মোটর বাইকও কিন্তু যেতে পারবে না। আর বাংলাদেশে তো মোটর বাইকগুলো গুতগুতে যায়, হ্যাঁ, আটকাল যায় না, ড্রেনের উপর দিয়ে চলে যাবে, উত্তর দিয়েও চলে যাবে। যাই হোক, খুবই সুশৃঙ্খল তাদের সবকিছু, শৃঙ্খলা থাকার কারণে কিন্তু তাদের দেশ এত সুন্দর। খুবই সুন্দর রাস্তাঘাট এবং সুন্দর পরিবেশ। এই যে দেখেন কত সুন্দর গাড়িতে লাইটিং জ্বলতেছে। হ্যাঁ, শিরোভাই 2 দিন পরে আমরা লগে পাতায়া যাইতা না করছে, বুঝছো নি? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসছি হোটেলে, সেই হোটেলে আমরা থাকবো, সেই হোটেলে আমরা আছি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হোটেলে আছি সেই হোটেল। কইলে বিছড়া রাজি হইব, নাইলে রাজি হইতো না বিছড়া। আমরা মানতাম না বলে না, বস না গেলে আমরা তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাই। যার যা কিছু আছে সব নিয়ে নেমে পড়ো। হ্যাঁ, এটা কি আমার লাকিস? হ্যাঁ, ইয়াস। ছবি নেন। পড়িয়া কোকে গীতা লেখান
Anaya Hotel. Anaya Hotel. Anaya Nana Hotel. Nen. इसको आयो फोन अनि ओके फाले के सा ए यो को लोका yes yeah ko song go fine ko faले के तो ani yo khong যে আমরা হোটেলে আছি আনায়া হোটেল খুবই চমৎকার সুন্দর হোটেল অনেক বড় হোটেল সেখানে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী লাইভগুলো উপভোগ করবেন ইয়া কাম ফান কিছু খন সো ইয়া ভয় আরে থ্যাংক ইউ ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন আমরা আছি এই মুহূর্তে থাইল্যান্ডের ব্যাংকক শহরে ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি 아니 그 폰 칸이야 그래서 니폰 칸인 거 아니 왕 알았어요 যাই হোক আমরা ব্যাংককের আনায়া হোটেল না আনায়া হোটেলে আছি আমরা এখানে রাত্রি যাপন করব ইনশাআল্লাহ খুবই চমৎকার সুন্দর পরিবেশ আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভ আমরা সরাসরি আপনাকে দেখছি আমি ঢুকে দেখেন তো যাই হোক আমরা এই মুহূর্তে যেখানে আছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেটা এটার নাম কি বলেন আনায়া হোটেল 3 স্টার হোটেল আনায়া এই জায়গার নাম কি ভাই জাম লাগছিল হ্যাঁ সুপার হ্যাঁ হ্যাঁ আপনারা অতিজন অভিযোগ 4903 আপনার পাঠানো দেওয়ান ফয়সল আহমদ